তাকওয়া বা আল্লাহর ভয় সম্পর্কে প্রথমেই আমরা কোরআনুল কারীমের কিছু আয়াত জানার চেষ্টা করব। সর্বপ্রথম যে আয়াতটি আমরা জানবো সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে যথাযথ সত্যিকার অর্থে ভয় করো। যথাযথ বা সত্যিকার অর্থে ভয় করার অর্থ কি? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করা বা যথাযথভাবে ভয় করার অর্থ হলো আল্লাহর পরিপূর্ণ আনুগত্য করা, আল্লাহর নাফরমানি না করা, আল্লাহর স্মরণ সর্ব অবস্থায় দিলের মধ্যে জাগ্রত রাখা, আল্লাহকে ভুলে না যাওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা, অকৃতজ্ঞ না হওয়া। এর অর্থই হলো আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করা। 2 নম্বরে যে আয়াত শুনবো সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে সাধ্য অনুযায়ী ভয় করো। সাধ্য অনুযায়ী ভয় করার অর্থ ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আল্লাহ মানুষের উপর তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেন না। তাই মানুষ যতটুকু পারে ততটুকুই আল্লাহকে ভয় করবে, অর্থাৎ ফরজ কাজগুলি করবে, হারাম থেকে বেঁচে থাকবে এবং যতটুকু সম্ভব নফল ও উত্তম কাজ করবে। সম্মানিত দর্শক, 3 নম্বরে যে আয়াত আমরা শুনবো সূরা আহজাবের 70 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সম্মানিত দর্শক, 4 নম্বরে আমরা যে আয়াত শুনবো সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তাকে তার সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তাকে এমন উপায়ে রিজিক দান করবেন যা সে কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, 5 নম্বরে যে আয়াত আমরা শুনবো সূরা আনফালের 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, অর্থাৎ যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তাকে ফুরকান তথা ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য করার শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দিবেন এবং তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু যুল ফাদলিল আযীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহা কল্যাণের অধিকারী। সম্মানিত দর্শক, 6 নম্বরে যে আয়াত আমরা শুনবো সূরা তাওবার 119 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সালিহিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।